কিভাবে এমন একটা ঐশী আর আধ্যাত্মিক গ্রন্থ, মানে যার মূল উদ্দেশ্যই হলো মানুষকে এই পৃথিবীর মোহ থেকে মুক্ত করা, ঠিক সেই গ্রন্থের মাঝখানে একটা পুরো অধ্যায়ের নাম হতে পারে লোহা বা আয়রনের মতো একটা ভারী, নিরেট আর জাগতিক ধাতুর নামে। শুরুতেই কিন্তু দারুণ একটা বেশ বড় একটা বৈপরীত্য বা প্যারাডক্স তুলে ধরেছেন। তাই না? মানে লোহা দিয়ে তো আমরা অস্ত্র বানাই, দালান কোঠা গড়ি। সেই লোহা কিভাবে আমাদের আধ্যাত্মিক মুক্তির পথ দেখাতে পারে? বাহ্যিক দৃষ্টিতে এটা সাংঘর্ষিক মনে হতে পারে ঠিকই, কিন্তু আসলে এর ভেতরেই লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষার উত্তর। বিশেষ করে আজকের এই মহিমান্বিত শবে কদরের মতো শান্ত রাতগুলোতে, যখন চারপাশের কোলাহল একদম থেমে যায়, তখন কিন্তু এই ধরনের গভীর প্রশ্নগুলোই আমাদের চিন্তার জগতে নতুন করে আলো ফেলতে পারে। একদম। আর আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এই ধরনেরই কিছু অভাবনীয় বৈপরীত্য নিয়ে কথা বলবো। এমন কিছু অন্তর্দৃষ্টি যা সত্যি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। রাইট। আমাদের আজকের এই আলোচনার মূল উৎস হচ্ছে জুস 27 ডিভাইন সায়েন্স অ্যান্ড দ্য হিউম্যান জার্নি নামের একটা অত্যন্ত চমৎকার গবেষণাপত্র। হ্যাঁ, অত্যন্ত গভীর একটা পেপার এটি। তো আজকের মিশন হল ২৭তম পাড়ার অমূল্য রত্নগুলো নিয়ে এমনভাবে ডটগুলো কানেক্ট করা, যাতে যারা শুনছেন এই মুহূর্তে তাদের হৃদয়ে একটা গভীর অনুশোচনা এবং পরম কৃতজ্ঞতার জন্ম হয়। আর এই আলোচনাটা আজকের এই পবিত্র রাতের আবহের সাথে ভীষণভাবে সামঞ্জস্যপূর্ণ, কারণ এখানে তো নিছক কিছু ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলা হয়নি, বরং মানুষের মনস্তত্ত্ব নিয়ে কথা বলা হয়েছে। একদম তাই। সৃষ্টির পেছনের বিজ্ঞান আর আমাদের চূড়ান্ত গন্তব্যের একটা নিখুঁত ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছে এখানে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে সূত্রগুলো মেলাতে পারি, তাহলে সেটা আমাদের আত্মাকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করবে। রাইট। তো চলুন সরাসরি মূল বিষয়েই ঢোকা যাক। ২৭তম পাড়ার শুরুতেই কিন্তু সূরা নাজম আছে, আর এই সূরার পটভূমিটা আক্ষরিক অর্থেই মহাজাগতিক। হ্যাঁ, মেরাজের সফরের বর্ণনা। ঠিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সফর। সিদরাতুল মুনতাহার কাছে জিব্রাইল আলাইহিসসালামকে তার আসল রূপে দেখার কথা বলা হয়েছে এখানে। একজন মানুষের পক্ষে পরম করুণাময়ের কতটা নৈকট্য লাভ করা সম্ভব তার চূড়ান্ত দৃষ্টান্ত কিন্তু এটি। কিন্তু এখানেই আমার একটা খটকা আছে। এই অভাবনীয় আধ্যাত্মিক উচ্চতার বর্ণনার ঠিক পরেই একটা আয়াত আমাকে রীতিমতো থমকে দিয়েছে। কোন আয়াতটার কথা বলছেন? আয়াতটা হলো, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। এখানে আমি একটু ভিন্নমত পোষণ করতে চাই। আচ্ছা, বলুন, কোথায় খটকা লাগছে? আমরা তো সাধারণত বিশ্বাস করি যে আধ্যাত্মিক মুক্তি বা হেদায়েত হল সম্পূর্ণরূপে আল্লাহর অসীম দয়ার ওপর নির্ভরশীল। বিশেষ করে শবে কদরের মতো রাতে আমরা তো সেই ক্ষমার ভিখারি হয়েই বসে থাকি, তাই না? স্বাভাবিক। কিন্তু এই আয়াতে হঠাৎ করে চেষ্টা বা আধুনিক ভাষায় যাকে বলে হাসল, তার ওপর এত জোর দেয়া হচ্ছে কেন? আমরা কি তাহলে নিজেদের চেষ্টায় আধ্যাত্মিক পূর্ণতা কিনে নেব? খুব সুন্দর একটা পয়েন্ট। আমি পরিশ্রম করব আর পারিশ্রমিক হিসেবে জান্নাত পাব, ব্যাপারটা কি এমন? আপনার এই প্রশ্নটা আসলে আধ্যাত্মিকতার একটা খুব প্রচলিত ভুল ধারণাকে আঘাত করেছে। আমরা অনেকেই অবচেতনভাবে আধ্যাত্মিকতাকে একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় বিষয় বলে ধরে নিই। হ্যাঁ, মনে করি হঠাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক, লটারির টিকিটের মতো। একদিন হঠাৎ করে আমাদের অন্তর বদলে যাবে, কোনো ঐশী আলো এসে সব ভুল শুধরে দেবে। কিন্তু সূরা নাজেমের এই আয়াতটা সেই মনস্তাত্ত্বিক বিভ্রমকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। ওয়াও! আল্লাহ এখানে স্পষ্ট করছেন যে হ্যাঁ, তার রহমত অসীম, কিন্তু সেই রহমত পাওয়ার পূর্ব শর্ত হল মানুষের ঐকান্তিক চেষ্টা। আপনি ঘরে বসে থেকে তো আর ফসল কাটার আশা করতে পারেন না, তাই না? তার রহমতের বৃষ্টি তো অঝরে ঝরছেই, কিন্তু অন্তত নিজের পাত্রটা সোজা করে ধরে রাখার চেষ্টাটুকু তো আমাকে করতেই হবে। চমৎকার একটা উপমা। ঠিক তাই, পাত্র উল্টো করে রাখলে রহমতের বৃষ্টি কোনো কাজে আসবে না। আর এই চেষ্টার মনস্তত্ত্বটা আরও পরিষ্কার হয় এর ঠিক পরের সূরায় গেলে। সূরা কমর। হ্যাঁ, সূরা কমর। সেখানে আমরা দেখি মক্কার অবিশ্বাসীদের দাবির প্রেক্ষিতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সেই বিখ্যাত অলৌকিক ঘটনা।
চোখের সামনে একটা বিশাল মহাজাগত ঘটনা ঘটে গেল। রাইট, কিন্তু অবিশ্বাসীরা সেটাকে জাদু টোনা বলে উড়িয়ে দিল। অথচ সেই একই সূরায় আল্লাহ 4 বার একটা নির্দিষ্ট আয়াতের পুনরাবৃত্তি করেছেন। ওই আয়াতটা আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। একদম। সুতরাং কোনো চিন্তাশীল আছে কি এই যে 4 বার বললেন? এই জায়গাটাতেই আমার মনে হয় সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে। কিভাবে? মানে একদিকে চাঁদ 2 টুকরো হয়ে যাওয়ার মতো একটা ফিজিক্যাল বা দৃশ্যমান মিরাকল, যা দেখেও মানুষ বিশ্বাস করল না। হ্যাঁ। অন্যদিকে আল্লাহ বলছেন তিনি একটা গ্রন্থকে মানুষের বোঝার জন্য সহজ করে দিয়েছেন। এই দুটোর মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা কোথায় আসলে? পার্থক্যটা হলো মানুষের অহংকার আর চিন্তার গভীরতার মধ্যে। মানে যখন কোনো দৃশ্যমান অলৌকিক ঘটনা ঘটে, সেটা মানুষের চোখকে জোর করে খুলে দেয় ঠিকই, কিন্তু মানুষের অহংকারকে ভাঙতে পারে না। মক্কার অবিশ্বাসীরা তো চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেও নিজেদের জেদ ধরে রেখেছিল। ঠিক, কিন্তু আল্লাহ যখন বলেন যে তিনি কোরআনকে সহজ করে দিয়েছেন, তখন তিনি মূলত একটা বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল মিরাকেলের দিকে ইঙ্গিত করছেন। আচ্ছা। এই অলৌকিকত্ব জোর করে কাউকে বিশ্বাস করায় না। এটা বোঝার জন্য মানুষের নিজের তরফ থেকে ওই যে চেষ্টা বা বুদ্ধিবৃত্তিক সততা, সেটার প্রয়োজন হয়। রাইট, সেই চেষ্টার ব্যাপারটা আবার ফিরে এলো। হ্যাঁ, যে ব্যক্তি নিজের অহংকারকে সরিয়ে রেখে বিন্দুমাত্র চেষ্টা নিয়ে এই বাণীগুলোর কাছে আসবে, তার জন্যই এটা সহজ হয়ে যাবে। মানে এটা চোখের বদলে হৃদয়কে উন্মুক্ত করে। বুঝতে পেরেছি। তার মানে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা ছিল বাইরের জগতের একটা বিস্ফোরণ, আর কুরআনকে সহজ করে দেওয়ার ঘোষণাটা হলো মানুষের ভেতরের জগতে পরিবর্তন আনার একটা নিখুঁত নকশা। একদম সুন্দর বলেছেন। আর এই যে আল্লাহ আমাদের জন্য জিনিসগুলো সহজ করে দিয়েছেন, এই ধারণাটা কিন্তু আমাকে পরের পয়েন্টে নিয়ে যাচ্ছে। কোন পয়েন্ট? আমরা যখনই মহাবিশ্বের দিকে তাকাই, তখন অবাক বিস্ময়ে দেখি যে শুধু একটা গ্রন্থ নয়, বরং আমাদের টিকে থাকার জন্য পুরো মহাবিশ্বটাকেই আমাদের জন্য অবিশ্বাস্য রকম সহজ আর অনুকূল করে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ, আসলেই তাই। আর এই আয়োজনের সবচেয়ে নিখুঁত আর আবেগঘন চিত্রটা ফুটে উঠেছে সূরা আর রহমানে। সূরা আর রহমান কোরআনের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এবং হৃদয়স্পর্শী একটা সূরা। এখানে পরম করুণাময় আল্লাহ তার অসংখ্য নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই যে মিজান বা নিখুঁত ভারসাম্যের কথা বলা হয়েছে। ঠিক, সমুদ্রের বিশাল জলরাশি 2 ভিন্ন স্বাদের সাগরের পাশাপাশি বয়ে চলা, অথচ মিশে না যাওয়া, সেখান থেকে আহরিত মুক্তা, প্রবাল। এই মুক্তা আর প্রবালের জায়গাটাতে আমি একটু থামতে চাই। আচ্ছা, বলুন। বাহ্যিকভাবে শুনলে মনে হয় আল্লাহ হয়তো মানুষের ব্যবহারের জন্য কিছু মূল্যবান রত্ন বা অলংকারের কথা বলছেন, কিন্তু আধুনিক বিজ্ঞান বা মেরিন বায়োলজির দৃষ্টিকোণ থেকে দেখলে এর পেছনের কার্যকারণটা কিন্তু আরও অনেক গভীর, তাই না? অবশ্যই। এটা শুধু অলংকারের বর্ণনা তো নয়ই। প্রবাল বা কোরাল রিফ হল সমুদ্রের তলদেশের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। রাইট। আমরা যারা ডাঙায় বাস করি, তারা হয়তো টেরই পাই না যে সমুদ্রের তলদেশের এই প্রবাল প্রাচীরগুলো কিভাবে পুরো পৃথিবীর জলবায়ু, অক্সিজেনের মাত্রা এবং সামুদ্রিক প্রাণের ভারসাম্য রক্ষা করে চলেছে। ওয়াও, মানে পুরো পৃথিবীর ব্যালেন্স ধরে রাখছে এরা। একদম। আল্লাহ যখন এই বিষয়গুলো উল্লেখ করেন, তখন তিনি মূলত আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের দৃষ্টিসীমার বাইরে লাখো কোটি অদৃশ্য সিস্টেম প্রতিনিয়ত কাজ করে চলেছে শুধু আমাদের এই গ্রহে টিকিয়ে রাখার জন্য। আমরা প্রতিদিন সকালে যে শ্বাস নিচ্ছি, বুকের ভেতর হৃৎপিণ্ডটা যে কোনো নির্দেশ ছাড়াই পাম্প করে যাচ্ছে, সবই ওই মিজান বা নিখুঁত ভারসাম্যের অংশ। অথচ আমরা কত অবলীলায় এই সব কিছু ভুলে যাই, মানে মনে করি এগুলো তো হওয়ারই ছিল। হ্যাঁ, আমরা টেকেন ফর গ্রান্টেড ধরে নিই। আর মানুষের এই স্বভাবজাত অকৃতজ্ঞতা বা কগনিটিভ ডিসোনেন্স ভাঙার জন্যই সম্ভবত সূরা আর রহমানে ওই বিখ্যাত আয়াতটা বারবার ফিরে এসেছে। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। ঠিক, এই আয়াতটা পুরো সূরায় ৩১ বার এসেছে। আমি আগে ভাবতাম এটা হয়তো কোনো সুমধুর কবিতার ধ্রুবপদ বা কোরাসের মতো। অনেকেই তাই ভাবে। কিন্তু এখন মনে হচ্ছে এর পেছনে গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে। মানে আল্লাহ কেন একবার বা দুবার বলে থামলেন না, কেন ৩১ বার? এর কারণটা পুরোপুরি মানুষের মনস্তত্ত্ব। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হল সে খুব সহজেই অভ্যস্ত হয়ে যায়। মানে ভালো কিছু পেতে থাকলে সেটা অধিকার মনে করে। ঠিক তাই।
আমরা যখন ক্রমাগত কোনো সুবিধা পেতে থাকি তখন ভুলে যাই যে এই মুহূর্তে যে অক্সিজেন আমরা গ্রহণ করছি তা আমাদের কোনো অর্জিত সম্পদ নয়, এটা স্রেফ একটা উপহার। রাইট। এই ৩১ বারের পুনরাবৃত্তি হল মানুষের সেই অহংবোধের ওপর একটা মনস্তাত্ত্বিক হাতুড়ির আঘাত। ওয়াও, হাতুড়ির আঘাত। আল্লাহ সূরার বিভিন্ন জায়গায় কখনো মহাবিশ্বের বিশালতার কথা বলে, কখনো সমুদ্রের ইকোসিস্টেমের কথা বলে, আবার কখনো বিচারের দিনের ভয়াবহতার কথা বলে। এই একই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, যাতে আমরা বারবার থমকে দাঁড়াই। একদম। এটা আমাদের কগনিটিভ ডিসোন্যান্স বা আত্মপ্রবঞ্চনাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এটা মানুষকে বাধ্য করে মাথা নত করে স্বীকার করতে যে আমাদের প্রতিটি মুহূর্ত আসলে পরম করুণাময়ের এক অসীম দয়ার ওপর নির্ভরশীল। এই কথাগুলো আজকের এই নীরব রাতে শুনলে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে। আমরা প্রতিনিয়ত নিয়ামতের সাগরে ডুবে আছি, অথচ আমাদের অভিযোগের কোনো শেষ নেই। এটাই মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এই কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতার যে সূক্ষ্ম সমীকরণ, তার ওপর নির্ভর করেই কিন্তু আমাদের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে। কারণ মহাবিশ্ব তো আর এই অকৃতজ্ঞতাকে চিরকাল প্রশ্রয় দেবে না, তাই না? না, অনন্তকাল এটা চলবে না। আর এই চিন্তার সূত্র ধরেই আমরা প্রবেশ করি ২৭তম পাড়ার আর একটা অসাধারণ সূরা ওয়াকিয়া, যেখানে কিয়ামতের দিন বা চূড়ান্ত বিচার দিবসের একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সূরা ওয়াকিয়া আমাদের সেই অবশ্যম্ভাবী বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সেখান থেকে পালানোর তো কোনো সুযোগ মানুষের নেই। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিয়ামতের দিন সমস্ত মানুষ ৩টা নির্দিষ্ট দলে বিভক্ত হয়ে যাবে। ৩টা দল? হ্যাঁ। প্রথমটা হলো বাম দিকের দল বা হতভাগার দল, দ্বিতীয়টা হলো ডান দিকের দল বা আসহাবুল ইয়ামিন, আর তৃতীয়টা হলো অগ্রবর্তী দল বা সাবেকুন। এই বিভাজনটা আমার কাছে সবসময় খুব কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। কেন? কারণ মানবশ্রেষ্ঠ যে কোনো বিচার ব্যবস্থায় তো সাধারণত দুটো পক্ষ থাকে, মানে হয় আপনি দোষী নয়তো নির্দোষ। রাইট। হয় আপনি পুরস্কৃত হবেন নয়তো তিরস্কৃত, আলো আর অন্ধকার। কিন্তু এখানে হঠাৎ ৩টা দল কেন? এই সাবেকুন বা অগ্রবর্তী দল আসলে কারা? খুব সুন্দর একটা প্রশ্ন। বিষয়টা আরেকটু সহজ করার জন্য আমি যদি একটা দৌড় প্রতিযোগিতার উপমা টানি, ধরুন একটা বিশাল ম্যারাথন চলছে। আচ্ছা, ম্যারাথন। একদল দৌড়বিদ আছেন যারা মাঝপথেই হোঁচট খেয়ে পড়ে গেছেন অথবা নিয়ম ভাঙার কারণে ডিসকোয়ালিফাইড হয়েছেন। এরা হলেন বাম দিকের দল, যারা ব্যর্থ হলো। আর এক দল আছেন যারা অনেক কষ্টে কোনো মতে হাঁপাতে হাঁপাতে কাট অফ টাইমের ঠিক আগে ফিনিশ লাইন পার হয়েছেন। এরা হলেন ডান দিকের দল, তারা অন্তত মেডেলটা পাবেন। আর এক দল আছেন যারা শুধু ফিনিশ লাইনই পার হননি, বরং নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে সব রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হয়েছেন। এরাই কি সেই অগ্রবর্তী দল বা সাবেকুন? আপনার এই ম্যারাথনের উপমাটা একেবারে নিখুঁত, মানে বিষয়টার মেকানিজম বা কার্যপ্রণালীকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তাই? হ্যাঁ। আরবি ভাষায় সাবেকুন শব্দটার মূল ধাতু হল সাবাকা, যার অর্থ হল অন্যকে ছাড়িয়ে যাওয়া, সবার আগে থাকা বা অগ্রগামী হওয়া। এরা সত্যি সেই চ্যাম্পিয়ন দৌড়বিদ, যাদের লক্ষ্য শুধু কোনো মতে পাশ মার্ক তোলা নয়। এরা শুধু নিজেদের ওপর অর্পিত ফরজ বা বাধ্যতামূলক কাজগুলো করেই তৃপ্ত থাকেনি। কিন্তু এখানে আমি তর্কের খাতিরে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলতে চাই। শিওর, বলুন। যারা এই মুহূর্তে আমাদের এই গভীর অনুসন্ধানটি শুনছেন, তাদের মধ্যে তো এমন অনেকেই আছেন যারা হয়তো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটেন। সাধারণ কর্মজীবী মানুষ। ট্রাফিক জ্যাম ঠেলে বাসায় ফিরে সংসারের হাজারো দায়িত্ব পালন করেন। তাদের কাছে হয়তো মনে হতে পারে এই সাবেকুন হওয়াটা তো তাহলে শুধুই যারা সারাদিন মসজিদে বসে ইবাদত করেন তাদের জন্য। এই ধারণাটা অনেকেই পোষণ করেন। একজন সাধারণ মানুষ যিনি জীবিকার তাগিদে হিমশিম খাচ্ছেন, তিনি কিভাবে এই সাবেকুনের স্তরে পৌঁছাবেন? এটা কি সাধারণ মানুষের জন্য একটা অসম্ভব মানদণ্ড হয়ে যাচ্ছে না? এটা অত্যন্ত বাস্তব এবং সময়োপযোগী একটা প্রশ্ন। আর ঠিক এখানেই কিন্তু ইসলামের আসল সৌন্দর্যের প্রকাশ ঘটে। কিভাবে? সাবেকুন হওয়ার অর্থ এই নয় যে আপনাকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, বরং এটা হলো এই বস্তুতান্ত্রিক পৃথিবীর ভেতরে থেকেই আপনার কাজের গুণগত মান আর মানসিকতার পার্থক্য। মানে দৈনন্দিন কাজের মধ্যেই পার্থক্যটা তৈরি হয়। একদম। একজন মানুষ তার আটপড়ে জীবনের ভেতরে থেকেই সাবেকুন হতে পারেন। ধরুন, অফিসে একজন সাধারণ কর্মচারী শুধু নিজের দায়িত্বটুকু পালন করে চলে যান, তিনি হয়তো ডান দিকের দল।
পাশ মার্ক তুললেন। কিন্তু যিনি দুর্নীতির সুযোগ থাকা সত্ত্বেও সেটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং নিজের কাজের বাইরে গিয়েও হাসি মুখে একজন বিপদে পড়া সহকর্মীকে সাহায্য করেন, তিনিই সাবেকুন। ওয়াও। যে ক্লান্ত বাবা বা মা দিন শেষে নিজের বিরক্তিকে সংবরণ করে সন্তানের সাথে পরম মমতায় কথা বলেন, তারাও সাবেকুন। মানে এরা ভালো কাজ করার জন্য কারো নির্দেশের অপেক্ষা করেন না, সুযোগ পাওয়া মাত্রই সবার আগে ছুটে যান। অসাধারণ একটা ব্যাখ্যা। তার মানে সাবেকুন হওয়াটা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ছোট ছোট কাজের মানসিকতার উপর নির্ভর করে। ঠিক তাই। আর সূরা ওয়াকিয়ায়ে এই অগ্রবর্তী দল এবং ডান দিকের দলের জন্য জান্নাতের যে অভাবনীয় আরাম আয়েশের বর্ণনা দেওয়া হয়েছে, তা যে কোনো কষ্টকে ম্লান করে দেওয়ার জন্য যথেষ্ট। সত্যি। আর অন্যদিকে বাম দিকের দল বা হতভাগাদের জন্য জাহান্নামের যন্ত্রণার যে জীবন্ত চিত্র আঁকা হয়েছে, তা তো আত্মাকে কাঁপিয়ে দেয়। আর এই বিভাজনটা আমাদেরকে বাধ্য করে নিজেদের দিকে তাকাতে। মানে এই মুহূর্তে, এই মহিমান্বিত রাতে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা আসলে কোন দলের অন্তর্ভুক্ত হওয়ার মতো কাজ করছি। আমরা কি শুধুই কোনো মতে ফিনিশ লাইন পার হওয়ার চেষ্টা করছি, নাকি চ্যাম্পিয়নদের দৌড়ে আছি? একদম। আর এই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নামতে হলে আমাদের আবার ফিরে আসতে হবে এই বাস্তব পৃথিবীতে। কারণ আমাদের কর্মক্ষেত্র তো এই দুনিয়ায়। রাইট। অনন্তকালের সেই সফলতা পেতে হলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার উপাদানগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আলোচনার একেবারে শুরুতে করা সেই প্যারাডক্স বা বৈপরীত্যে ফিরে যাই। ২৭তম পারার একেবারে শেষের দিকে রয়েছে সূরা হাদিদ। হাদিস মানে হলো লোহা। হ্যাঁ, আমি আবারও সে প্রশ্নটা করছি, একটা আধ্যাত্মিক গ্রন্থে লোহার মতো একটা জাগতিক উপাদানের নামে পুরো একটা সূরা কেন? এর পিছনের বিজ্ঞান আর ইতিহাসটা জানলে যে কেউ বিস্ময়ে হতবাক হয়ে যাবে। সূরা হাদিদে আল্লাহ বলছেন, আমি লোহা নাজিল করেছি। নাজিল করা। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ মনে করত নাজিল করা কথাটি হয়তো এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার অর্থ সৃষ্টি করা। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্স আমাদের কি জানাচ্ছে জানেন? কি জানাচ্ছে? আমাদের পৃথিবীর নিজস্ব কোনো ক্ষমতাই ছিল না লোহা তৈরি করার। লোহা তৈরি হয় মহাকাশে, বিশালাকার নক্ষত্রগুলোর কেন্দ্রে, যাকে আমরা বলি সুপারনোভা বিস্ফোরণ। ওয়াও! সেই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে কোটি কোটি বছর আগে লোহা আক্ষরিক অর্থেই উল্কাপিণ্ড হয়ে পৃথিবীতে নাজিল বা অবতীর্ণ হয়েছিল। অবিশ্বাস্য। তার মানে কোরআনের ওই শব্দটার বৈজ্ঞানিক আক্ষরিক অর্থ একেবারেই নিখুঁত। লোহা সত্যিই মহাকাশ থেকে পাঠানো একটা বস্তু। একদম তাই। আর এই লোহাই হল আধুনিক সভ্যতার মেরুদণ্ড। আমরা এই লোহা দিয়ে হাসপাতাল বানাচ্ছি, সেতু বানাচ্ছি, কিন্তু এখানে আবার আমার সেই খটকাটা লাগছে। কেন? সূরা হাদিদে একদিকে লোহাকে মানুষের উপকারের জন্য পাঠানো শক্তিশালী উপাদান হিসেবে বলা হচ্ছে, আবার ঠিক তার পরের আয়াতগুলোতে পার্থিব জীবনকে খেলার সামগ্রী এবং ধোঁকার বস্তু হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটা কি সাংঘর্ষিক নয়? মানে আমরা কি লোহা দিয়ে সভ্যতা গড়ব, নাকি এই দুনিয়াকে ধোঁকা ভেবে সব ছেড়ে ছড়ে বসে থাকব? এখানেই মানব জীবনের সবচেয়ে সূক্ষ্ম এবং বিপজ্জনক পরীক্ষাটা লুকিয়ে আছে। কোরআন কিন্তু কখনোই সভ্যতা বা প্রগতির বিরোধী নয়। আচ্ছা। লোহা বা জাগতিক সম্পদ আমাদের দেওয়া হয়েছে একটা টুল বা হাতিয়ার হিসেবে। যখন আপনি লোহা ব্যবহার করে একটা হাসপাতাল নির্মাণ করেন, তখন আপনি মূলত এই দুনিয়াকে ব্যবহার করে আখেরাতের জন্য বিনিয়োগ করছেন। মানে সাবিকনদের মতো কাজ করছেন। রাইট। কিন্তু সমস্যাটা তৈরি হয় ঠিক তখনই যখন মানুষ এই হাতিয়ারটাকেই জীবনের চূড়ান্ত গন্তব্য বা লক্ষ্য বানিয়ে ফেলে। মানে যখন কেউ একটা হাতুড়ি দিয়ে বাড়ি বানানোর বদলে সারাদিন শুধু ওই হাতুড়িটাকে পরিষ্কার করে, পালিশ করে আর ভাবে যে এই হাতুড়িটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন, তখন সেটা বোকামি হয়ে যায়। একেবারে নিখুঁত একটা উদাহরণ। যখন আমাদের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স বা ক্ষমতা আমাদের অন্ধ করে দেয়, যখন আমরা ভাবি এগুলো চিরকাল থাকবে আর এই সম্পদের মোহে পড়ে আমরা আখেরাতকে ভুলে যাই, ঠিক তখনই এই দুনিয়া আমাদের জন্য ধোঁকার বস্তু বা মরিচিকা হয়ে দাঁড়ায়। কারণ লোহায় তো একদিন মরিচা ধরবেই। একদম। লোহায় যেমন মরিচা ধরে, তেমনি এই দুনিয়ার সব চাকচিক্য, আমাদের শরীর, আমাদের ক্ষমতা একদিন মাটিতে মিশে যাবে। টিকে থাকবে শুধু সেই কাজগুলো যা আমরা আখেরাতের জন্য পাঠিয়েছি।
সূরা হাদিদ মূলত আমাদের শেখায় কিভাবে এই জাগতিক সম্পদকে মাস্টার বা প্রভু না বানিয়ে তাকে দাস হিসাবে ব্যবহার করতে হয়। কি অবিশ্বাস্য আর চিন্তা জাগানি একটা যাত্রা ছিল আজকের এই গভীর অনুসন্ধান। মানে আমরা আজ শুধু কোরআনের কয়েকটা সূরার অনুবাদ নিয়ে কথা বলিনি। না, বরং আমরা মানব জীবনের পুরো ন্যাভিগেশন ম্যাপ বা দিক নির্দেশনাটা বোঝার চেষ্টা করেছি। রাইট, আমরা সূরা নাজমে দেখেছি যে নিষ্ক্রিয় আধ্যাত্মিকতার কোনো স্থান নেই, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। এরপর সূরা কামার আমাদের শিখিয়েছে কিভাবে বুদ্ধিবৃত্তিক সততা দিয়ে সত্যকে চিনতে হয়। সেখান থেকে আমরা গিয়েছি সূরা আর রহমানের নেয়ামতের মহাসাগরে, যেখানে সমুদ্রের তলদেশের ইকোসিস্টেম থেকে শুরু করে আমাদের প্রতিটি শ্বাস প্রমাণ করে যে আমরা কতটা ঋণগ্রস্ত। আর ওই ৩১ বারের পুনরাবৃত্তি আমাদের অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। এরপর সূরা ওয়াকিয়া আমাদের চোখের সামনে চূড়ান্ত ফিনিশ লাইনটা এঁকে দিয়েছে, যেখানে আমরা দেখলাম যে শুধু পাস করা নয়, বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই সাবেকুন বা চ্যাম্পিয়ন হওয়া। আর সব শেষে সূরা হাদিদ আমাদের শিখিয়েছে এই দুনিয়ার লোহা বা জাগতিক সম্পদকে কিভাবে আখিরাতের মুদ্রা হিসেবে রূপান্তর করতে হয়। সত্যি, প্রতিটা সূরাই যেন এক একটা আয়না, যা আমাদের ভেতরের সত্যটাকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। বিশেষ করে শবে কদরের মতো এই মহিমান্বিত রাতের নিস্তব্ধতায় এই বাণীগুলো যেন সরাসরি হৃদয়ের একেবারে গভীরে গিয়ে আঘাত করে। এটা শুধু শোনার বিষয় নয়, এটা জীবনকে নতুন করে সাজানোর একটা ব্লুপ্রিন্ট। একদমই তাই। আমরা আমাদের এই যাত্রার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু বিদায় নেওয়ার আগে আজকের এই পবিত্র রাতের নীরবতায় যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের ভাবনার জগতে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমরা সবাই প্রতিদিন কোনো না কোনো ম্যারাথনে দৌড়াচ্ছি। আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের জীবনের মহামূল্যবান ২৪টি ঘণ্টা, এ সবই তো সেই লোহা যা আমরা প্রতিনিয়ত বিনিয়োগ করছি। আগামীকাল সকালে যখন সূর্য উঠবে, চারপাশের কোলাহল আবার শুরু হবে আর মানুষ তার দৈনন্দিন জীবনের রুটিনে ছাপিয়ে পড়বে, তখন কি একবারের জন্য হলেও আমাদের ভেবে দেখা উচিত না? অবশ্যই ভাবা উচিত। আমাদের জীবনের এই নিরলস চেষ্টাগুলো, এই ঘাম আর রক্তপানি করা পরিশ্রম, এগুলো কি আসলে সেই মরিচা ধরা ধোকার পেছনে ছুটছে, নাকি এগুলো সেই সাবেকুন বা অগ্রবর্তী দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটা নীরব বিনিয়োগ? আজ রাতে যখন চারপাশ শান্ত হয়ে যাবে, একটু গভীরভাবে ভেবে দেখা দরকার আমাদের জীবনের কম্পাসটি আসলে কোন গন্তব্যের দিকে নির্দেশ করছে।